বাবা মা আপনার ভিতরে যান। তোমারে কইছিলাম না চান্দাবাজের কথা, এগুলো আবার আইছে। কইতাছে বাড়ি ঘর সাইরা দিতে, যদি না সারি তাইলে নাকি আগুন দিয়ে সব পুড়ে ফেলাইবো। তোমরা ভিতরে যাও, আমি কথা বলতেছি। ভাই কি হয়েছে, কত টাকা লাগবে? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা লাগবে? ঠিক আছে ভাই, আমি সব টাকা পরিশোধ করে দিব, আমাকে কিছুদিন সময় দিন। কতদিন? কোনো সময় দেওয়া হবে না, তুই আজকের মধ্যে টাকা দিবি। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিব। কথাটা যেন মনে থাকে। অনেক আব্বা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি। বাবা বাবা কি হয়েছে আপনার? দেখো না তোমার আব্বুর কি হয়েছে। আচ্ছা আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি। আচ্ছা যাও বাবা যাও, আমরা দেখতেছি। আল্লাহ ও আল্লাহ, কি হলো গো? আসসালামু আলাইকুম স্যার। আরে আপনি? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। উনি আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে তো চিনতে পেরেছি, ওদিন ঘটনাস্থলে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ওনার রিপোর্টগুলো আসছে, ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। 3টা? হ্যাঁ, ইমিডিয়েটলি রিং পরাতে হবে। রিং পরাতে হবে? তার মানে তো অনেক টাকার বিষয়। আচ্ছা অন্য কিছু কি করা যায় না? না না না, অন্য কোনো উপায় নাই। আর আপনি টাকার কথা বলছেন, আপনি তো ভীষণ ধনী লোক, আপনার তো টাকার সমস্যা থাকার কথা না। কি কমো স্যার, দুঃখের কথা। কত টাকা বললি? 4 লক্ষ টাকা? হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা এই হারামদা, আমি তোর চাচা, বাবার বয়সী একটা লোক, আমাকে আমার পরিবার সহ ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, মনে নেই? শ্বশুরের চিকিৎসার জন্য টাকা লাগবে, তা আবার 4 লাখ টাকা। মনে রাখিস 4 টাকা পাবি না। রাতুল, মেঘলার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখ আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, অপারেশনটা না হলে বাঁচাতে পারবো না ভাই, তুই আমার বন্ধু। 4 লক্ষ টাকা কি মানুষকে এমনি এমনি দেয়? তুই জানিস না টাকা কত মূল্যবান? এই টাকার জন্য তুই সবাইকে আমাদেরকে কথায় কথায় অপমান করছিস।